আগে এটা দিয়ে মাথাটা ফাড়াই দিতে। নেশা নেশা করে গাড়ি চালাও নাকি? হ্যাঁ, গাড়ি চালাতে পারেন না কেমনে? চোখে তো চশমা পরা, যে এতগুলো লোককে আপনি বাজায় দিয়ে আসলেন, আপনার দিলে কি কোনো দয়া মায়া নাই? এই ছোট লোকের বাচ্চা, মুখ সামলে কথা বল। তুই জানিস তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? সরি আরে মেয়ের সাথে কিভাবে কথা বল, এখন আমার ভুলটা বুঝতে পারছি, তার জন্য সরি। তুই ক্ষতিপূরণ? হ্যাঁ দিব আমি। চৌধুরী বাড়ির কেউ কখনো কাউকে কোনোদিন ক্ষতিপূরণ দিয়েছে? ম্যাডাম, এতদিন যা হয়েছে সেগুলো ভুলে যান, তাকে ক্ষতিপূরণ দিয়ে তারপর এখান থেকে যেতে হবে। চৌধুরী বাড়ির মেয়ের সামনে দাঁড়িয়ে ক্ষতিপূরণ চাইতেছিস? ক্ষতিপূরণ ছাড়া আমি এখান থেকে এক পাও নড়বো না। এত ঝামেলা না করে কিছু টাকা দিয়ে দে, চলে যা। কালের মতো কথা বলেছে। এই তুই চুপ থাক। আরে ছোট লোকের বাচ্চা, তুই আমার গাড়ির সামনে থেকে সরবি কিনা? ভালোভাবে দিবেন নাকি আমাকে আদায় করে নিতে? উপরটা হচ্ছে আপনার অহংকারের জন্য, অনেক আর এই টাকাটা নিলাম যাদের ক্ষতি করছেন তার ক্ষতিপূরণের জন্য, মনে থাকে। চৌধুরী বাড়ির মেয়েকে অপমান না আমি দেখে ছাড়বো। দাঁড়িয়ে আছিস কেন? চল এখন। ওই পরশুদিনের মিটিং এর ফাইলটা যেন রেডি করে রাখে, ঠিক আছে? বাবা, অনেক বড় সমস্যা। খুলে বলটা কি ছিল, রাস্তায় কিছু মানুষের ছেলে আপুর গাড়ি থামিয়ে আপুকে ইচ্ছা মতো অপমান করেছে। এই জিদি মেয়েকে আমার এলাকায় অপমান করেছে বীরপুরুষ। অপমান না বাবা, তোমার মেয়েকে থাপ্পড় পর্যন্ত মেরেছে। কি আমার দরকার? বিশেষ করে কি বলতেছো? যে তোর আপুকে যে মারলো, তো তোর আপুকে কিছু বলেনি? এটার সাথে তো আজকেই প্রথম দেখা, আমি কিভাবে চিনবো? নাম ঠিকানা জানি না, তবে ছেলেটা আমার কাছে। ছবি? ছেলেটা যখন চলে যাচ্ছিল না, আপু তখন ছেলেটাকে বললো দেখে কোন একটা সেলফি তুলছে, এই ছবিটাতে যেন দেখে নে। আমার দরকার। আপু তো অন্য একটা ছেলেকে ভালোবাসে। বাসুক না, বলবি কালকে যেন ওই ছেলেটাকে আমার কাছে নিয়ে আসে। ঠিক আছে, তুমি যা বলো তা। সাথে কিন্তু সুন্দর করে কথা বলবে, বাবাকে কিন্তু রাজি করাতে হবে। বাবাকে শুধু আসতে দাও, তোমার বাবাকে এমন ভাবে সেটিং দির জন্য ভাগ্যের ব্যাপার। ওয়ালাইকুম আসসালাম। ওর কথাই তোমাকে বলেছিলাম, ওর নাম রবি। আমি ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো ফাইন। এই মুহূর্তে কিছু করছি না, আমি জাস্ট গ্রাজুয়েশনটা কমপ্লিট করলাম। ইনফ্যাক্ট আমার আব্বু আমাকে বলে আজ করলে খুব ভালো বিজনেস করবো, বলছিল আপনার বিজনেসটা নাকি অনেক বড়, চাচ্ছি আপনার বিজনেস দিয়ে আমার বিজনেস ক্যারিয়ারটা শুরু করতে। ভালো কথা, সামলাতে পারবে? হোয়াই নট আঙ্কেল, শিওর পারবো। আমি তোমার কথার মধ্যে সেই ভরসাই পাচ্ছি। কি দেখেছো তোমার বাবাকে 2 মিনিটে কিভাবে সাইজ করে ফেললাম? রাগী টাইপের না, তাই আমি একটু ভয় পাচ্ছিলাম যদি তোমাকে কিছু বলে। আপনি ভুল করছেন, এই টাকা বোধহয় আপনার না বাবা, আমার না, আমি তো তোমার পেছন পেছন আসছি, টাকা হবে ধরো। না না, এই টাকা বোধহয় আপনার। যদি না হয়, আমার না হয়, তাহলে অন্য কারোরই হবে। এক কাজ করি, টাকাটা আপনি আমার কাছে দেন, টাকা হারাইছে সে প্রমাণ দিয়ে টাকাটা থানা থেকে নিয়ে আসবে। তাহলে এক কাজ করেন, আমার সাথে আপনি বরং থানায় চলেন। টাকাটা নিয়ে তো তুমি খরচ করে ফেলাতে পারতা। যতটুকু দিচ্ছে তাতেই শুকুর আলহামদুলিল্লাহ, আমারটা নিয়ে আমি অনেক খুশি। না যেতে হবে না বাবা, আমারই টাকা। পরীক্ষা করার জন্য তোমার পেছনে ফেলে দিছিলাম, তোমার সততার পরীক্ষা নিয়েছিলাম। তুমি যে সৎ সেটা আমি পেয়ে গেছি। আমি ঠিক বুঝলাম না, মেয়েকে থাপ্পড় মেরেছিলি না, ওটা আমারই মেয়ে, সাহস দেখিয়েছো। আর আজ আমি তোমার সততা দেখলাম, সাথে আমার মেয়ের বিয়ে দিতে চাই। কি আপনার মাথা কি ঠিক আছে? হ্যাঁ বাবা, আমার সব ঠিক আছে। আমার মেয়েটা একটা সৎ চরিত্রবান ছেলের সাথে বিয়ে দিতে তোমাকেই পেয়েছি। আমার রিকোয়েস্টটা রাখো বাবা। আমি আমার বাবা মা নেই, মামা বাড়িতে মানুষ হয়েছে। আমি যখন মেয়ের বাবা হয়ে তোমাকে জামাই হিসেবে মেনে নিতে চাচ্ছি, পরেও তো একটা। আর তারপর নাই বাবা, তুমি রাজি কি না বলো? ঠিক আছে, আমি রাজি। তুই কি কিছু বলবি? ছেলেটা এই সামিয়া, তুই একটা বুদ্ধি দেন আমারে। দেখ, তোর যা ইচ্ছে তুই কর। মাঝে মাঝে সন্দেহ হয় তুই আমার নিজের বোন তো না, মানে সৎ বোন তুই আমার। আমি পারবো না, তোর যা মন চায় প্ল্যান করার তুই কর। এই সামিয়া, একটা বুদ্ধি বের করে দে না প্লিজ। তাড়াতাড়ি বলো নাকি বুদ্ধি। এটার জন্য যে কোনো রিস্ক নিতে প্রস্তুত, তুমি শুধু বলো আমাকে, একদম সত্যি। বিয়ে করে ফেল। তুমি কি আমার বাবা? আমার বাবার মতো একটা বুদ্ধি দিলা তুমি। বাচ্চাটাকে আমি বিয়ে করব? আজও। আরে বাবা শোন শোন, কি? ওকে শাস্তা করার জন্য তো ওকে তোর কাছে পেতে হবে, তাই না? যদি বিয়েটা করে ফেলিস তাহলে ও তোর পাশাপাশি থাকবে, সামনে। আপু, বাবা কিন্তু একদম ঠিক বলছে। তুই যদি ছেলেটাকে বিয়ে করিস তাহলে তো ঠিক আছে, কিন্তু তাই বলে বিয়ে কেন করতে? একটা প্ল্যান, একটা নাটক। তোর বাবা না, তোর বাবা আছে না। আচ্ছা ঠিক আছে, তোমরা বিয়ের অ্যারেঞ্জমেন্ট করো। সাকসেসফুল হবে এই চৌধুরী বাড়ির জামাই।